আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে খেলতে গেল এবং সেখানে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম 2 ম্যাচে পরাজিত হওয়ার পর বাংলাদেশে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেল। আবার সর্বশেষ ম্যাচে গতকালকে বাংলাদেশ জয়লাভ করেছে যুক্তরাষ্ট্রের সাথে, এবং যুক্তরাষ্ট্রের সাথে জয়লাভ করার সাথেই পত্রিকার শিরোনাম ছিল এইরকম: 10 উইকেটে বিশাল জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ। আরেকটাতে ছিল রেকর্ড, ইত্তেফাকে ছিল এরকম: রেকর্ড করা জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ। তো মানে একটা জিনিস আপনারা দেখেন যে বাংলাদেশ এর আগে যে যুক্তরাষ্ট্রের কাছে চরমভাবে পরাজিত হলো, তাতে বাংলাদেশের মানুষ এবং মিডিয়া যে পরিমাণে ক্ষুব্ধ হয়েছিল, যখনই জয়লাভটা করলো সাথেই ভাষাগুলো এরকম হলো যে বাংলাদেশ বিশাল রেকর্ড করে ফেলেছে। তো এটা দেখে আমার মনে পড়ছে সেই গানটার কথা: বেহায়া মনটা লইয়া তোরে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। আসলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেটকে এত ভালোবাসে, যে এতই পছন্দ করে যে যত রাগ অভিমান যেটাই আসুক না কেন, একটা পর্যায়ে যখনই বাংলাদেশে কোনো জয়ের দেখা পায় সাথে বাংলাদেশের মানুষ ওটা নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ঠিক তেমনইভাবে মিডিয়া এবং অন্যান্যরা তাই করে। এটা অবশ্যই বাংলাদেশের মানুষের আবেগ, আর এই আবেগটাকে নিয়েই আসলে খেলছে কিছু একটা চক্র। তো আসুন আমরা আসলে যুক্তরাষ্ট্রের সাথে যদি বাংলাদেশ মানে যদি এইরকম বাজে পারফরমেন্স না করতো, তাহলে হয়তো ঘটনা অন্যরকম হতো। বাংলাদেশের বিশ্বকাপের আগে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ হয়তো জয়ই করে ফেলতে পারত। বাংলাদেশের বর্তমান মিডিয়া এবং অন্যান্যরা এই বাংলাদেশের ক্রিকেটকেও আসলে রাজনীতিকরণ করে ফেলেছে। আসলে রাজনীতিকরণ করে ফেলেছে কথা ভুল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো খেলোয়াড় নাই যিনি একই সাথে রাজনীতি করেন, আইন প্রণেতা এবং জাতীয় দলের খেলোয়াড়। এটা একমাত্র বাংলাদেশেই আছে। সেটা হচ্ছে যে বর্তমানে সাকিব আল হাসান, এর আগে মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল। আসলে আমরা আবেগটাকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করি, আর যেহেতু ক্রিকেটটা হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, সেই আবেগের জায়গাটাকে আমাদের বর্তমান সরকার খুব ভালোভাবে কাজ করে এইটাকেও দলীয়করণ করে ফেলেছে। বাংলাদেশের প্রত্যেকটা আবেগের জায়গাকে দলীয়করণ করাটা বর্তমান আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার খুব ভালোভাবে করে, এবং এটাও করে ফেলেছে যেন এমনটা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটটা হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি। আমরা বর্তমান ক্রিকেট দলের নাম, যেহেতু এখানে আওয়ামী লীগের একজন জাতীয় সংসদ সদস্য খেলেন, দলের নামটা আওয়ামী বাংলাদেশ ক্রিকেট দল বলতে পারি। আসলে এটার একটা বর্তমান নাম এটাই হওয়া উচিত, কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি একজন আওয়ামী লীগের ব্যক্তি, এবং ক্রিকেট বোর্ডের সাথে যারা সংশ্লিষ্ট তারা প্রত্যেকেই আওয়ামী লীগের ব্যক্তি। তারা ক্রীড়া সংগঠনের ব্যক্তির চেয়ে তাদের আওয়ামী লীগ পরিচয়টা বড়। বাংলাদেশের ক্রিকেটাররাও আমার ধারণা আওয়ামী লীগ পরিচয় নিয়েই চলে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলে টিকে থাকাটা খুব টাফ। আর সাকিব আল হাসানের মতো একজন কি বলা যায় যে দুষ্ট চক্র যেহেতু বাংলাদেশ ক্রিকেটে এখনও আছে, তাহলে সেই ক্রিকেটে রাজনীতি প্রবেশ করেছে বহুত আগেই, এবং সেটা জাঁকিয়ে বসবে, এটাই স্বাভাবিক। এখন হয়তোবা অন্যান্য খেলোয়াড় যারা আছেন তারাও হয়তোবা কীভাবে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট হওয়া যায় তারা সেই চেষ্টা করলেই আপনার বলা যায় যে জাতীয় দলে জায়গা নিশ্চিত। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপে ভালো খেলুক সেটা আমরা চাইবো না, কারণ বাংলাদেশ ক্রিকেট দল যদি বাংলাদেশে ভালো খেলে ফেলে, সেক্ষেত্রে সেটা আওয়ামী লীগ তার নিজের সাফল্য হিসেবে প্রচার করবে, যেখানে আসলে বাংলাদেশের ক্রিকেট গত 10-12 বছরে আসলে কি সাফল্য দেখিয়েছে সেটা সবাই জানে। একটা দুইটা জয়ে যে সাফল্য তারা উদযাপন করে, তাতে আসলে বাংলাদেশের মানুষ এটাতে এখন বিরক্ত হয়ে গেছে এবং অনেকেই খেলা দেখা বাদ দিয়েছে। তো আমরা আশা করব যে আওয়ামী বাংলাদেশ ক্রিকেট দল এবার টি-20 বিশ্বকাপে খুব একটা ভালো পারফরমেন্স করবে না, এবং বাংলাদেশ আওয়ামী ক্রিকেট দলের এমপি সাকিব আল হাসান অবশ্যই বাজে খেলে এবার ক্রিকেট থেকে বাদ যাবে না। ধন্যবাদ।